আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলে না। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না। ওই আপনার টমসম কোন দিক? আচ্ছা আচ্ছা, টাউন হল কোন দিক? এই দিকে। ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয়, একটা উদাহরণ দিচ্ছি, হকি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে, আরে এখানে আব্বাসির হাত আছে। আব্বাসির এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে? এই হাত মানে কি আমার মেকানিজম এখানে কাজ করছে। আমি হকি স্টিক বল্টুরে বলছি জুতা পিন্টুর মাথা ফাটাও, ঠিক না? তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না? এরপর এটা আমার হাত, এটা আমার ফিজিক্যাল হ্যান্ড, ঠিক না? এই সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর হাত। সেটাকে যদি আমরা আমাদের 5 আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি, শিরক হবে। আবার যদি বলি হাত আছে বলা যাবে না, কুফর হবে। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে, কথা বুঝতে পারছেন? ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে, কি রকম চিন্তাও করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার একটা সিফত হচ্ছে আজিজ। কথাগুলো বুঝতেছেন? আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলে না। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অবৈধ না, বৈধ আস। আপনি চলে যাবেন রে, ঠিক আছে। অনেকে আছে না মেয়েকে পছন্দ করে, কথা বলে। এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে? কথা বলে না। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইরে হয়েছে, সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে। যেমন বলে হালাল ভালোবাসা, বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে? কথা বলে না। হালাল হইতে পারে? বিয়ের আগে ভালোবাসা হালাল হয়? হতে পারে? কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওইটারে হালাল বানানো যাবে? কথা বলে না। আমরা অনেক সময় হারামগুলোকে ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এইরকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয়, বিদেশ যাবেন, যেতে পারতেছেন না, আছে না এরকম সমস্যা? ব্যবসায় উন্নতি নাই, চাকরি হচ্ছে না, বেকার। আমি যে আমলটা দিচ্ছি যুবকরা, খুব সহজ আমল। আপনি ফজর নামাজের পর জানামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার পড়বেন ইয়া আজিজু। একটা সংখ্যা বাড়বেও না, একটা সংখ্যা কমবেও না। এরপর আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবেন। পারবেন না? আপনারা আমল নিজেরা করবেন, আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না। ওরা কিন্তু পয়সা টয়সা দিয়া ধোঁকা দিয়ে দিবে, ঠিক না? এখন কবিরাজের অভাব নেই দেশে, হাজারো কবিরাজ বের হয়ে গেছে। তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা? আল্লাহ বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, আর একটা হচ্ছে হামিদ। আরেকটা কি? হামিদ। এখানে মাহমুদ অর্থে, কি অর্থে? অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার। বলেন সুবহানাল্লাহ। দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিজকে, হামিদকে ইসলাম কার? ইসলাম তার যিনি আল্লাহ, আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। আকাশ ও জমিনের মালিকানা কার? আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি, আমাদের কনসেপ্ট, আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই। গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক
সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আর যারা ডেমোক্রেট, মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে, তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। নজবিল্লাহ বলবেন না? এখন আসেন একটু বুঝেন বিষয়টা। এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না, কথা বলে না, তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না, বলতেছে না? বলেন, বলতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে ইবাদত করে, আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে, যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ঈমান আনে, আবার সময় মতো ওই সংবিধানকে বাতিল করে দেয়। এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা শিরক। হিন্দুরা মূর্তি বানায় না, কি মনে করে? কথা বলে না, ভগবান কয়, নিজ হাতে বানায়। তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে? নদীতে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমার এটারে একেবারে নিজ হাতে বানায় ঈমান আনছে। ঈমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো। যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয়, তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে, এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে। এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, কথাটা হৃদয়ে গেঁথে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? বসেন। হযরত ওমর বলেন, জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, কোলে রাখতাম, সিনায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খাইয়া ফেলতাম। খাওয়া যাইতো কেন? খেজুর দিয়া বানাইছি। এর জন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব, মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও, তাহলে এগুলার নদীতে ফেলার দরকার হবে না, পাউরুটি বানায় খাওয়া যাবে। এখন আসেন, সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে তারা কত বড় ভণ্ডামি করে দেখেন। হযরত ওমর বলেছেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, সিনায় রাখতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায়, সংবিধানের উপর ঈমান আনে, আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে। তাই হয়েছে না? ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তিনটা কারণে, মিলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ। আকাশ জমিনের স্রষ্টাও আল্লাহ, আর বান্দাগুলোর স্রষ্টাও আল্লাহ। এই জন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ। আমরা চাই সংবিধান পরিবর্তন হোক। ৭২-এর সংবিধান আমরা মানি না, চলবে না। তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে, তবে সেটার উপর ঈমান আনে না। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর। সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে। আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, তারা ওই যে হযরত ওমর বলেছেন, খেজুর দিয়া মূর্তি বানাতেন, আবার খেয়ে ফেলতেন। জনগণ সংবিধান বানায়, জনগণ সংবিধান ক্যান্সেল করে, সংবিধানের উপর মুসলমান ঈমান আনতে পারে না। আল্লাহ পাক তারপর বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ।
কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।